কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে উত্তর পূর্ব চীনের হলুদাও শহর, লিয়াওনিং প্রদেশ এবং আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের রাস্তাঘাট ও সেতু বন্যার পানিতে তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। এসব অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। অঞ্চলগুলোতে বেশ কিছু হেলিকপ্টার এবং এয়ারম্যান মোতায়েন করেছে পিপলস লিবারেশন আর্মি PLA-র নর্দার্ন থিয়েটার কমান্ড। স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে, সোমবার সুইজং শহরে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় কুইউ সিগো গ্রামের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুইজং শহর ও নিকটবর্তী জিয়াংচাং অঞ্চলের সংযোগকারী রাস্তাগুলোতে সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বন্যার পানিতে অঞ্চলগুলোর বেশ কিছু গ্রিন হাউসও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে নদী খনন করতে ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সুইজং শহরের বাইয়াংগো গ্রামের লি নামে এক বাসিন্দা বলেন, গলা অবধি পানি ওঠার কারণে কারো পক্ষেই তার বাড়িতে প্রবেশ করা যাচ্ছে না। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় জিয়াংচাং শহরের বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার বেলা 11টার দিকে জিয়াংচাং অঞ্চলে আটকা পড়া প্রায় 300 গ্রামবাসীকে স্থানান্তর করতে 2টো হেলিকপ্টার এবং 30 জন বিমান কর্মী পাঠানো হয়। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আটকা পড়া গ্রামবাসীদের উদ্ধার করতে বুধবার সকাল 6:40 হলুদাওয়ের জিংচেং শহরে আরও 2টো হেলিকপ্টার পাঠানো হয়। বর্তমানে হলুদাওয়ের আশেপাশে প্রায় 15টি সাইটে কাজ করছেন বিমানকর্মীরা। বুধবার দুপুর 3টায় আহত 2 জন সহ মোট 23 জনকে জিয়ানচাং অঞ্চলের একটি স্কুলের আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। ওদিকে দ্য শেনইয়াং ব্যুরো অব চায়না রেলওয়ে জানিয়েছে, হলুদাও শহর এবং সুইজং অঞ্চল সহ পশ্চিম লিয়াওনিংয়ে স্থগিত থাকার পর যাত্রীবাহী ট্রেনগুলো আবার চালু করা হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।